খালেদা জিয়াকে নিয়ে ১১ বছর আগে একটি স্বল্পদৈর্ঘ্য বানিয়েছিলেন প্রয়াত গীতিকার, প্রযোজক ও নির্মাতা গাজী মাজহারুল আনোয়ার। আপসীন নামের স্বল্প দৈর্ঘ্যটিতে খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করেছিলেন নিপুণ আক্তার। প্রযোজক ও অভিনেতা হেলাল খান জানালেন, নতুন করে আরও বড় আয়োজনে সিনেমাটি নির্মাণ করতে চান তিনি। নিপুণ নয়, অন্য কেউ অভিনয় করবেন এতে। সবকিছু ঠিক হবে খালেদা জিয়ার অনুমতি সাপেক্ষে। ২০১৩ সালের শেষ দিকে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন নিয়ে আপসহীন বানিয়েছিলেন গাজী মাজহারুল আনোয়ার। এতে খালেদা জিয়ার চরিত্রে নিপুণ ও জিয়াউর রহমান চরিত্রে অভিনয় করেছিলেন হেলাল খান। তবে শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি সিনেমাটি। আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন করে আলোচনায় সিনেমাটি। গাজী মাজহারুল আনোয়ারের ছেলে সরফরাজ আনোয়ার উপল জানান, এটি নির্মিত হয়েছিল স্বল্পদৈর্ঘ্য হিসেবে। হেলাল খানের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছিলেন তার বাবা। হেলাল খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দেশের সংবাদ মাধ্যমকে জানান, এই মুহূর্তে সিনেমাটি মুক্তি নিয়ে তার কোনো পরিকল্পনা নেই। খালেদা জিয়ার কাছ থেকে অনুমতি পেলে আরও বিশাল আয়োজনে নতুন করে সিনেমাটি বানাতে চান। হেলাল খান বলেন, এটি নির্মাণের পর একবার ম্যাডাম খালেদা জিয়াকে দেখানো হয়েছিল, তিনি খুব খুশি হয়েছিলেন। এই সিনেমা নিয়ে ম্যাডামের সঙ্গে কথা না বলে কোনো কথা বলতে চাই না। সিনেমাটি খালেদা জিয়ার রাজনৈতিক জীবন নিয়ে। এখন তো অনেক কিছু পরিবর্তন হয়েছে। 10 বছর আগে যেরকম চিন্তা করেছি এখন তো সেরকম হবে না। এরপর খালেদা জিয়ার জীবনে অনেক কিছু ঘটেছে। এখন যদি আগের কাজটি মুক্তি দিতে চাই তাহলে ইনকমপ্লিট একটি কাজ হবে, এটা নতুন করে বানাতে হবে।